হাই বন্ধুরা, ভয়েস কিং ট্রোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের প্রিয় বর্ষা। নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প ও স্যাড স্টোরি পেতে ভয়েস কিং ট্রোকন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আমি দেখলাম ফারিয়ার হাতে একটা হকি স্টিক। মনে হয় সেই স্টিক দিয়েই ছেলেটাকে মারছে। আমি নিজেকে আর আটকাতে পারলাম না। আমি যখনই সেখানে যেতে নিব তখনই কেউ একজন আমার হাত ধরে ফেলে। আমি দেখলাম অবনী আমার হাত ধরেছে। কই যাস তুই? অবনী, ছাড় আমাকে। রোকন, তুই এখানে গেলে তোকেও মারবে। যাস না প্লিজ। আমার মনে পড়লো আমি এখন সে নই, আমি এখন একজন সাধারণ মানুষ। তবু আমি যাব। ছেলেটাকে আর মারলে ছেলেটা মরেই যাবে। অবনী, ছাড় আমাকে। এই মেয়ে, ছেলেটার হাত ধরে আছিস কেন? আসতে দে ওকে। ফারিয়ার কথা শুনে সবাই আমার আর অবনীর দিকে তাকিয়ে আছে। ম্যাডাম, ও এখানে নতুন, তাই কিছুই জানে না। প্লিজ ওকে ছেড়ে দেন। এই মেয়ে, দেখতেছিস না তার মধ্যে মানব দরদি বেড়ে গেছে? কোনো কথা বলবি না, তাকে আসতে দে। আমিও অবনীর থেকে ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিলাম। তবে ফারিয়ার কথা শুনে সবার চোখে ভয় দেখতে পাচ্ছি আমিও সেই ছেলেটার কাছে যাই। এই, তোরা এই আবালকে ছাড় আর ওই বীর পুরুষকে ধর। সাথে সাথে ফারিয়ার সেই দুই গাঁট আমাকে ধরে ফেলে। ফারিয়াও আমার কাছে এগিয়ে আসে। কি রে বীর পুরুষ, তুই আমার কাজে নাক গলালি কেন? কি মরার জন্য এত ইচ্ছা কেন তোর? আজকে ক্লাসেও দেখলাম তুই আমি আসার পরও দাঁড়ালি না। না, দাঁড়াইছিস তবে একটু দেরি করে। আর আমি লেট মানুষ একদম ঘৃণা করি। আর কি মনে করিস নিজেকে তুই? তুই জানিস আমি কে? আমার এলাকায় আসলি, আবার আমার কলেজে আসলি, অথচ আমাকেই সম্মান করলি না। তুই তো আস্ত একটা বেয়াদব। বলে দিল আমাকে ঠাস করে কষে একটা থাপ্পড়, যা খেয়ে প্রচুর ব্যথা পাই। কিন্তু আমাকে ফারিয়ার গার্ডরা ধরেই আছে। এই ছোট লোক, খ্যাত, নিজেকে হিরো মনে করিস তাই না? দেখতে তো একদম ইনোসেন্ট বাচ্চাদের মতো, কিন্তু কলেজে মনে হয় তোর বড়, তাই না? আপু, আপনি আমাকে মারলেন কেন? আর আপনি যে কাজ করে বেড়ান সেটা কি ঠিক? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ঠিক বেঠিক শেখাবি? তোর সাহস তো কম না, তুই আমার সাথে মুখে মুখে কথা বলিস? এই, তোরা শুধু ধরেই রাখবি নাকি মার একে? আমাকে যখনই মারতে যাবে তখনই কলেজে আরও একটা কালো গাড়ি আসে, যা দেখে ফারিয়ার গার্ড আমাকে মারেনি, বরং সেখানেই থেমে গেল। সেই গাড়ি থেকে একটা লোক বের হয় আর সাথে সাথে ফারিয়া সেই লোকটার কাছে চলে যায়। ভাইয়া? বলে ফারিয়া লোকটাকে জড়িয়ে ধরে। তার মানে এই লোকটাই লিটন ভাই। ভাইয়া, এই ছেলেটা আমার মুখে মুখে তর্ক করেছে। ভাইয়া, একে শাস্তি দাও। আমাকে দেখিয়ে। এই ছেলে, নাম কি তোর? তোকে তো এখানে আগে কখনো দেখি নাই। ভাইয়া, এই খ্যাতটা নতুন আসছে আমাদের কলেজে। কেন যে প্রিন্সিপাল এদের মতো খ্যাতগুলোকে আমাদের কলেজে নেয়? থাক বোন, যেহেতু সে নতুন তাই সে কিছু জানে না, তাকে মাফ করে দে। আর চল আমার সাথে, তোর জন্য সারপ্রাইজ আছে। এই, তোরা এই খ্যাতটাকে ছেড়ে গাড়ি নিয়ে চলে আসিস, আমি ভাইয়ার সাথে গেলাম। বলেই সে লিটন ভাইয়ের সাথে তার গাড়িতে উঠে চলে যেতে লাগে। আর ফারিয়ার গার্ডগুলো আমাকে ছেড়ে দিয়ে তারাও গাড়ি নিয়ে চলে যায়। আমাকে ছাড়তেই অবনী আমার কাছে দৌড়ে আসে। তোকে মানা করেছিলাম না? তাহলে কথা শুনিস না কেন? আমাকে পরে বকিস, আগে এই ভাইয়াটাকে হসপিটালে নিয়ে যাই। তারপর সেখান থেকে ছেলেটাকে নিয়ে আমরা কয়েকজন হসপিটালে যাই। সেখানেই সেই ছেলেটাকে ট্রিটমেন্ট করাই। এই রোকন, তোর তো ঠোঁট ফেটে গেছে। কেন তুই এই ঝামেলায় জড়াতে গেলি? মানা করেছিলাম না তোকে? আরে বাদ দে। সেখানে কয়েকটা ছেলের সাথে কথা বলি। তারা নাকি যে ছেলেটাকে ফারিয়া মারছে তার বাড়ি চেনে, তাই দায়িত্ব দিলাম ছেলেটাকে বাড়ি নিয়ে যেতে। আর আমিও সবার থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়িতে ঢুকতেই আম্মুর সাথে দেখা। কি রে, আসছিস? যা, ফ্রেশ হয়ে নি, আমি খাবার দিচ্ছি। আমিও আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর নিচে এসেই
ডাইনিং টেবিলে বসে পড়ি। আজকের ঘটনা আমি বসে বসে চিন্তা করতে লাগলাম। পাওয়ার পেয়ে কিভাবে তার অপব্যবহার করতেছে তারা। না, এর কয়েকদিন এদের তামাশা দেখব, পরে কিছু করব আমি। শুধু কয়েকদিন যাক মনে মনে। কি রে, কি ভাবছিস তুই? কই কিছু না, খাবার দাও, খিদা লাগছে। নে। তারপর খাবার দিল আর আমিও খেতে লাগি। কি রে, তোর ঠোঁটে কি হয়েছে? আরে কিছু হয় নাই, একটু পড়ে গিয়েছিলাম তাতেই ঠোঁট ফেটে গেছে। বাদ দাও তো। তারপর খাবার খেয়ে নিলাম। সেই দিনটা আমি সুন্দর মতোই কাটালাম। সকালবেলা রোকন, এই রোকন, কিরে কলেজে যাবি না? উম, যাব, একটু ঘুমাই, পরে যাব। এই ওর তাড়াতাড়ি। আব্বু আজকে তুমি ডাকলা কেন? আম্মু কই? তো আম্মু নাস্তা বানাতে ব্যস্ত আর আমাকে বলে সে তোকে ডাকতে। আর এমনিও কথা আছে তোর সাথে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি গেলাম। ডাইনিং টেবিলে কথা হবে। বলেই আব্বু চলে গেল। আমিও উঠে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নিজেকে আয়নার সামনে দেখতে লাগলাম। আমি যখনই নিজেকে দেখি তখনই আমি অন্য কেউকে অনুভব করি, এমন একজন যে চাইলে অনেক কিছু করতে পারবে, যার পথে কেউ বাধা হতে পারবে না। কিন্তু আমি মানুষের উপর শাসন করতে চাই না। আমি মানুষের মন ভালোবাসা দিয়ে জয় করতে চাই। আমি আমার চুলগুলো একটু আঁচড়ে নিলাম আর চুলগুলো শুইয়ে দিলাম। আমি চাই নিজেকে সবার সামনে একজন ইনোসেন্ট ছেলে হিসেবে প্রকাশ করতে, ওই জিনিসটা হিসাবে নয় যেটা আমি আসলেই। আমি আমার চশমাটা পরে নিলাম, তারপর চলে গেলাম নাস্তা করতে। সেখানে গিয়ে আমি টেবিলে বসলাম আর আব্বু আগেই থেকেই সেখানে বসে আছে। তবে আব্বুকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে। আব্বু আমাকে কি বলতে চাইছিলা? বাবারে, আমি অনেক বড় এক ভুল করে ফেলেছি তোকে আর তোর আম্মুকে এখানে এনে। কেন আব্বু, কি হইলো আবার? বাবারে, আমি মনে করেছিলাম এই শহরটা শান্তশিষ্ট শহর হবে, কিন্তু তোদের তো আমি গুন্ডা মাস্তানদের এলাকায় নিয়ে আসলাম। এখানে সারাক্ষণ মারামারি খুন খারাপি লেগেই থাকে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম রে বাবা। আরে আব্বু চিন্তা করিও না, আমরা যদি সাবধানে চলাচল করি তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করবে না। সো এত টেনশন মাথায় নিও না। আম্মু নাস্তা নিয়ে আসো। আর আমরাও নাস্তা করে নিলাম। তারপর আমি আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে চলে গেলাম কলেজে। আমি কলেজে প্রায় গেটের সামনে চলে যাচ্ছি, এমন সময় আমার গায়ের জুসের বোতল কে যেন ছুঁড়ে মারলো। সেটা সোজা আমার কাছে এসে গায়ে লাগে। মেজাজটা 440 হয়ে গেল। কে আমাকে এই জুসের বোতলটা ছুড়লো? পরে দেখি সে আর কেউ না, ফারিয়া। কলেজের সামনে একটা দোকান আছে, সেখানে সে বসে আছে। দেখলাম ফারিয়া শার্ট প্যান্ট আর শু পরে আছে, যা আমার অতিরিক্ত জঘন্য লাগলো। আমিও কিছু না বলে মাথা নিচু করে চলে যেতে লাগি। কী বা বলবো আমি তো সাধারণ একটা ছেলে আর সে তো লেডি মাফিয়া। এই চাশমিশ খ্যাত, আমি পিছনে তাকাতেই দেখলাম ফারিয়া আমাকে ডাক দিল। আমিও আবার হাঁটতে লাগলাম, কারণ আমি এই মেয়ের সাথে লাগতে চাই না। হঠাৎ কেউ আমাকে ধরে ফেলে। আমি দেখলাম এটা ফারিয়ার গার্ড। কি চাই ভাই? তোকে ম্যাডাম ডাকছে। আমাকে কে ডাকবে আবার, আর কখনই বা ডাকলো? এই চুপচাপ চল। বলে আমাকে টানতে টানতে নিয়ে গেল ফারিয়ার কাছে। এই খ্যাত, তোকে ডাকি নাই আমি। আপনি আমাকে কোথায় ডাকলেন? আমার নাম তো খ্যাত না। এই শুন, আমার যেটা ইচ্ছা আমি সেটা বলে ডাকবো। আর আমার সাথে অ্যাটিটিউড দেখাচ্ছিস তুই, তাই না? কি বলেন আপু? আমি আপনার সাথে অ্যাটিটিউড দেখাবো? কোথায় আপনি আর কোথায় আমি? কোথায় বাঘ আর কোথায় হরিণ? সেটাও ঠিক, তবে বাঘ না, বাঘিনী হবে, বুঝছিস? আর আমার জুতোর লেজটা লাগাই দে তো। কি? কানে শুনিস নাই নাকি? এই কলেজে সবাই আমার কথা মতোই চলে। যে আমার কথা শুনে না তার কি হাল হয় তা তো দেখতেই পাচ্ছিস। এখন কথা না বলে আমার শু লেসটা লাগিয়ে দে, নাকি তোকে লুজ করতে হবে? না না আপু, আমি লাগিয়ে দিচ্ছি। তারপর আমিও বাধ্য ছেলের মতো শুলেস লাগিয়ে দিলাম। এই তো, গুড বাই। এই খ্যাত, তোর নামটা কি জানি? জি, রোকন। চুপচাপ মাথা নিচু করে চলে গেলাম কলেজে, কিন্তু মাথায় আমার রক্ত চড়ে বসে আছে, কারণ মেয়েটার প্রতিনিয়ত সবাইকে টর্চার করে বেড়ায়।
না, এর সমাপ্তি করতেই হবে, কিন্তু এখন আমি সেই রূপ নিতে পারবো না। আমি এখানে ভদ্র হয়ে থাকতে চাই। আমাকে অন্য কোনো পথ বের করতে হবে, নাইলে এই সব আটকানো যাবে না। তারা আমাকে পাওয়ার দেখিয়ে ভয় লাগাচ্ছে, তাই না? সময় হোক, তাদের বাহাদুরিও বের করব আমি। শুধু সময়ের জন্য অপেক্ষায় রইলাম আমি। তাদের আমি বুঝিয়ে দিব কার সাথে কি করতেছে তারা। আমি কলেজে ঢুকলাম না, এখনই সবাই স্বাভাবিকভাবেই আছে, সেটাই ভালো। সবার স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে, কিন্তু এই লিটন ও তার বোন নিজেদের রাজত্ব বসাই রাখছে। কিন্তু তাদের এই রাজত্ব আমি শেষ করব। শুধু পিন্টু একবার দেশে ফিরে আসুক, তারপর দেখাবো আমি। আমি হাঁটতে লাগলাম, হঠাৎ আমি অবনীকে দেখলাম, তাই আমি ওর কাছে চলে গেলাম। কিরে, কি অবস্থা? এই তো ভালোই। তোর খবর কি? এই তো ভালোই। আমরা কথা বলতেছি, হঠাৎ কেউ একজন আমাকে পিছন থেকে আমার ঘাড় চেপে ধরে।